হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আমরা ইতিমধ্যে চলতরিতের অনেকগুলো ক্লাস শেষ করেছি। ক্লাস শেষে আমরা এখন চলতরিত অধ্যায়টা বিশ্লেষণ করব। কি বিশ্লেষণ? 2017 সাল থেকে 2024 সাল পর্যন্ত চলতরিত অধ্যায় থেকে কোন কোন বিষয়ের উপরে প্রশ্ন এসেছে, কতবার এসেছে, সেই বিষয়ে আমরা একটা ধারণা দেব। তোমরা যদি অধ্যায়ভিত্তিক প্রশ্নের ধরন, কোন বিষয়টা থেকে প্রশ্ন আসে, কোন টপিক থেকে আসে, সেটা তোমরা নির্ধারণ করতে পারো, তাহলে অবশ্যই তোমরা পরীক্ষা ভালো কিছু করতে পারবে। কারণ তোমরা তোমাদের পড়ার যে প্রায়োরিটি, এই প্রায়োরিটিতে তোমরা অবশ্যই মোস্ট ইম্পর্টেন্ট যেটা সেটাই রাখবা, এবং যেটা বহুবার এসেছে, যে প্রশ্ন, যে বিষয়টা বহুবার বোর্ড পরীক্ষা এসেছে, সেই বিষয়টা বারবার করে তোমরা পড়তে চেষ্টা করবে। আমরা চলতরিতে যে বিষয়টাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিই সেটা হচ্ছে বর্তনীর তুল্য রোধ নির্ণয়, এবং কি 2017 সাল থেকে 24 সাল পর্যন্ত অন্তত 61 বার বিভিন্ন বোর্ড এবং সাল অনুসারে ভাগ করে এই তুল্য রোধ নির্ণয়টা দেওয়া হয়েছে। তোমাদেরকে যদি আমরা একটু দেখাই, দেখো প্রথমত ওহমের সূত্র। তুল্য রোধে শুরুতে, অধ্যায় শুরুতে তোমরা ওহমের সূত্রটা পাও। এই ওহমের সূত্রটা থেকে যে প্রশ্ন করে অন্তত 12 বারের প্রশ্ন আসছে, অন্তত 12 বার। এরপর আপেক্ষিক রোধ বা বিভব, এই ধরনের এই রিলেটেড প্রশ্ন আসছে মাত্র চারটা করে আসছে। তারপর তুল্য রোধ নির্ণয়, যেটার কথা আমি অনেকবার বলেছি যে মাস্ট বি তোমাদেরকে তুল্য, যদি চলতরিত থেকে যদি প্রশ্ন আসে অবশ্যই তুল্য রোধ নির্ণয় করতে বলবেই। তোমরা এটাকে 99.99% ধরে নিতে পারো যে তুল্য রোধ নির্ণয় থেকে প্রশ্ন থাকবে। আমরা যদি তুল্য রোধ নির্ণয়ের যে সূত্র দুটা, এবং দুটা সমবায়, শ্রেণী সমবায় এবং সমান্তরাল সমবায়ের যে সূত্র, এগুলো ভালোভাবে আয়ত্ত করতে পারে, এবং বর্তমানে আমরা যদি কোনটা সমবায় আছে, কোনটা সমান্তরাল সমবায় আছে, কোনটা শ্রেণী সমবায় আছে, এটা নির্ধারণ করতে পারে, তাহলে আমাদের জন্য তুল্য রোধ নির্ণয়টা একেবারেই ফানি। অর্থাৎ আমরা এই রিলেটেড যদি কোনো প্রশ্ন আসে আমরা অবভিয়াসলি পারবো। তারপরে সমবায়ের ধরন পরিবর্তন। ধরো 3টা রোধ আছে শ্রেণী সমবায়, প্রশ্ন করা হয়েছে যে এদেরকে সমান্তরাল সমবায় নিলে তাদের রোধের কেমন পরিবর্তন হবে, সমান্তরাল সমবায় নিলে তাদের তড়িৎ প্রবাহের কেমন পরিবর্তন হবে, সমান্তরাল সমবায় থেকে শ্রেণী সমবায় নিলে তাদের বিভবের কেমন পরিবর্তন হবে, সেটা দেখাতে বলতে পারে। এই রিলেটেড প্রশ্ন আসছে মাত্র 9টি। তারপরে এটি গুরুত্বপূর্ণ, এটা আসতেই পারে কারণ এটা তুল্য রোধের সাথে রিলেটেড। তারপরে আমাদের ঘরে যে বৈদ্যুতিক বাল্ব, যে ফ্যান বা টিভি, এসি, ফ্রিজ এগুলো থাকে, এদের ক্ষমতার হিসাবের জন্য 25 বার প্রশ্ন আসছে। কতবার? 25 বার। বিভিন্ন বোর্ড এবং সাল ভাগ করে 2017 থেকে 2024 সাল পর্যন্ত হিসাবটা যে অন্তত 25 বার এখান থেকে প্রশ্ন করা হয়েছে। তারপরে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স, ইএমএফ দেওয়া আছে, এটা হবে ইএমএফ, ইলেকট্রোমোটিভ ফোর্স এবং ভোল্টেজ নির্ণয়ে এই সংক্রান্ত প্রশ্ন আসছে 10 বার। এবং সবশেষ বাসাবাড়ির ব্যবহার উপযোগী নকশা। তোমরা অবশ্য জানো, তোমাদের অনেকগুলো প্রশ্ন তোমরা দেখবা, তোমাদের গাইড বই যেটা আছে সেখানে তোমরা যদি বুঝে দেখো, দেখবা ঘ প্রশ্নে লেখা আছে বাসাবাড়ির ব্যবহার উপযোগী একটা নকশা তৈরি করো, যেখানে ভোল্টেজ এরকম, অথবা একটা বর্তনী দেওয়া আছে, ওই বর্তনী অনুসারে বলতে পারে যে বাসাবাড়িতে ব্যবহার উপযোগী নকশা তৈরি করো এই বর্তনীর আলোকে, এটা বলতে, অথবা এই ভোল্টেজের আলোকে, এই তড়িৎ প্রবাহের আলোকে একটা নকশা তৈরি করে দেখাও, অথবা উপযুক্ত কোন সমবায় বাসা বাড়িতে ব্যবহার উপযোগী এটা বিশ্লেষণ করো, অথবা ওই উপযোগী করে একটা নকশা তৈরি করো। এই রিলেটেড প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা দেখতে পাই সবচাইতে এই অধ্যায়ের মোস্ট ইম্পর্টেন্ট টপিকস হচ্ছে তুল্য রোধ নির্ণয়। তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে এই মোস্ট ইম্পর্টেন্ট পার্টটা কোনোভাবে ইগনোর করা যাবে না। তোমাদেরকে অবশ্যই এই পার্টটাকে ভালো মতো বুঝতে হবে। বিশেষ করে বর্তনীতে কোনটি শ্রেণী সমবায়, কোনটি সমান্তরাল সমবায়, এটি যদি তোমরা ক্লিয়ার করতে পারো, আমি মনে করবো চলতরিত থেকে তোমাদের যে কোনো প্রশ্ন আসলে তোমরা উত্তর দিতে পারবে 100%। এটার বাইরে তোমাদেরকে যেগুলো বিশেষ দিক বিবেচনা রাখতে হবে সেটা হচ্ছে ক্ষমতার হিসাব, আর হচ্ছে বাসা বাড়িতে নকশার হিসাব, ওহমের সূত্রের হিসাব, এগুলাকে বিশেষভাবে নজর দিতে হবে। তবে সবচেয়ে বেশি যেটা দরকার সেটা হচ্ছে তুল্য রোধের হিসাবটা করার যে প্রক্রিয়া, এটা তোমরা একেবারে পুঙ্খানুপুঙ্খভাবে, নির্ভুলভাবে প্রয়োগ করার চেষ্টা করবে।